তবে দেখলাম জোনায়েদ আল হাবিবকে সাইজ করার জন্য মাঠে নেমেছে বাপের বেটি ব্যারিস্টার রুমিন ফারানা, চেনেন না? একেবারে নায়িকা সাজে মাঠে নামছে, নায়িকা সাজে একেবারে যেখানে সমাবেশে যাচ্ছে হাজার হাজার লোক আছে ফুল দিয়ে পুরো শরীর ফুল দিয়ে ঢেকে দিচ্ছে। মার্কা হলো হাঁস মার্কা। কি মার্কা? বলতিছে ছোটবেলায় আমি হাঁস লালন পালন করেছি, কিছু লোক চুরি করছিল, এমন মামলা করছি, জেলের মধ্যে ঢুকেছি, এইবার যদি হাঁস মার্কা ভোট চুরি করো তোমাদের ফাঁসির দড়িতে ঝুলাবো। এ বাপের বেটি রে। এইরকম প্রত্যেকটা প্রার্থীকে হকের পক্ষে থাকতে হবে। স্বৈরাচার হাসিনার তরিকায় নির্বাচনে যারাই ভেজাল করতে চাবে তাদেরকেই রুখে দিতে হবে। আমরা রাজনীতিও বুঝি না, দলও বুঝি না, জনগণ যাদের সমর্থন করবে তারা দেশ চালাবে। তবে দয়া করে হাসিনার তরিকায় কেউ যদি ভোট করতে চায় এদেরকে উচিত জবাব দিতে প্রস্তুত থাকতে হবে। কয়েকদিন আগে ব্যারিস্টার রুমিন ফারানা ম্যাজিস্ট্রেটকে এমন ধমক দিয়েছে একেবারে কুপকার। এখন যে পরিমাণ ফুল পাচ্ছে ওই পরিমাণ ভোট পাইলে দেখা যাচ্ছে জোনায়েদ আল হাবিব সাহেবের হাতে জনগণ মূল্য ধরে ছেড়ে দেবে। সুতরাং বলতে চাই আলেমেরা এখন বিভেদ করেন না। আলেমদের ঐক্য মানে ইসলামের বিজয়, আলেমদের ঐক্য মানে কোরআনের বিজয়। তাহলে সাধারণ মানুষের দোয়া পরে করেন, আগে ভালো করে দোয়া করেন আল্লাহ হুজুরদের হেদায়েত দিন। এ জোরে আমিন কোন। সাধারণ মানুষের এত দোষ নাই। আমরা হুজুরেরা গুতাগুতি করে ফতুয়াবাজি করে ইসলামের 12টা বাজাইছি। তাহলে আলোচনা শুরু করেছি রাসূলের সিরাতের শিক্ষা। যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবী বিদায় হজের দিনে সলক্ষ সাহাবীদের সামনে কত চমৎকার করে বলেন, এ সাহাবীরা মনোযোগ দিয়ে শুনে নাও, তোমরা যদি দুনিয়ার ভেতরে শান্তি পেতে চাও আর আখিরাতের মধ্যে তোমরা যদি মুক্তি পেতে চাও, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাব, এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা পথভ্রষ্ট হবা না। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর দুই নাম্বার সুন্নাতা রাসূলি, রাসূলের সুন্নাত হলো হাদিস। তার মানে বোঝা গেল এ বগুড়া ধনুটের মুসলমান, আমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাই, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাই, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা ছাড়া কোনো উপায়। গভীর মনোযোগ কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার নবী যে জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 70 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন, যে দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? কথাগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। নবী 70 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করলো এই জমিনে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবীজি 23 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলেন। নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, এই কোরআন যখন জমিনে কায়েম হয়ে গেল, তখন জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে 23 বছর, 17 থেকে শুরু করে 40 পর্যন্ত, আবার নবুয়ত পাওয়ার পরে 23 বছর, 40 থেকে শুরু করে 63 বছর পর্যন্ত। আগে 23 বছর নবী চেষ্টা করলো কিন্তু জমিনে কেন শান্তি কায়েম করতে পারলো না? এর পেছনে কারণ হলো আগের 23 বছরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো দুই জায়গার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়ান্দার নেতা না। স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে তার দলের দ্বারা
এই জমিনে শান্তি কায়েমের চেষ্টা করেছে। নবীজি শান্তি কায়েম করতে পারলো না, কারণ তখন নবীর দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল, তার মানে কোরআন তখন নাজিলই হয় নাই। কিন্তু 40 বছর যখন কোরআন নাজিল হলো, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। তার মানে বোঝা গেল এখান থেকে রাসূলের সিরাতের শিক্ষা দাঁড়ালো, বর্তমানে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে শান্তি কায়েমের জিকির করতেছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব হবে না, যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেন ভাই, যেই দলের লোকেরা নিজেরাই কোরআন মানে না, ওরা কি জমিনে শান্তি কায়েম করতে পারবে? ওই বাবা মার একটা কষ্ট, গর্ভের মধ্যে সন্তান ধারণ করার কষ্ট আছে না নাই? কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করেন, নবীজির মা হলো আমিনা। আমিনা বলে আমি কসম করে বলি, আমি আমার সন্তানটাকে গর্ভের মধ্যে ধারণ করেছি, আমি আমার সন্তান মুহাম্মদকে প্রসব করেছি। কসম করে বলি, আমি বিন্দু মাত্র কোনো কষ্ট বুঝতে পারি না। লিল্লাহি তাকবীর। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। তাহলে বলতে চাই, এ বগুড়ার মুসলমান, ওই নবীর আদর্শ যদি আমরা কায়েম করি, ওই নবীর আদর্শ দিয়ে জীবন চালাই, আমরা রহমত পাবো কি পাবো না? ওই নবীর আদর্শে সমাজে কায়েম হোক, আমরা কি চাই? জোরে বলেন চাই। তবে বর্তমানে অনেকেই কিন্তু ফতুয়াবাজি করতেছে, বলতেছে আগামীতে ইসলাম যদি ক্ষমতায় আসে কারু হাত থাকবে না, সবার হাত কাটা হবে। এরকম ফতুয়া শুনতেছেন না? যে আল্লাহর কোরআন বলছে সারিকতু ফাক্তাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে, ও ছেলে হোক অথবা মেয়ে হোক, তার হাত কাটতে হবে। কার কথা? আচ্ছা, এই দুই মুরব্বি লোকের এবার মুরব্বি 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 না, খালি দেখেন পেশাব করতে যেতে নিষেধ নাই, কিন্তু লক্ষ্য করে দেখেন ফিরে আসে না, বাড়ির যায়। কথা কর না গা? এ ভালো করে বোঝেন, এই আয়াতের সঠিক ব্যাখ্যা নিয়ে তা তো জানি না, অনেক হুজুররা পর্যন্ত বলে না। ভালো করে শোনেন, আল্লাহর কোরআন বলছে সারিকতু ফাক্তাউ আইদিয়াহুমা, চুরি করলে ছেলে হোক মেয়ে হোক তার হাত কেটে দাও। তবে সবার হাত কাটা পড়বে না। এই আয়াতের সঠিক ফতোয়া, চোর হলো দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা হলো অভাব আর একটা হলো স্বভাব। কয় প্রকার? এখন বলতেছে আপনাদের বগুড়া ধুনুট মাছবাড়ি সোনাহাটা এলাকাতে 2-4টা আলু চোর, বেগুন চোর, মরিচ চোর, পিঁয়াজ চোর, এইরকম ছেঁচড়া চোর আবুল মফিজ কুদ্দুস কি আছে? কতক্ষণ আছে? আচ্ছা বলেন তো, এরা অভাবে চুরি করে না স্বভাবে? ভালো করে বলছেন, অভাব স্বভাব নয়, অভাব। বাজার করার টাকা নাই, পেটের মধ্যে ভাত নাই, স্ত্রীর শরীরে পোশাক নাই, অভাবত পরে এই লোকগুলো চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে, অভাবে পরে যারা চুরি করবে এদের হাত কাটা যাবে না। এদের সর্বপ্রথম রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে 5টা বিষয়ের গ্যারান্টি দিতে হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা বিষয়ের গ্যারান্টি দেওয়ার পরে যদি তারা চুরি করে তখন তাদের হাত কাটা পড়বে। এখন আপনাদের প্রশ্ন করি, আপনাদের এলাকায় যে ছেঁচড়া চোর আছে আবুল মফিজ কুদ্দুস, এদেরকে সরকার যদি বেরি করে দেয়, 3 সন্ধ্যে গরুর গোশত দিয়ে ভাত দেয়, এরা কি চুরি করবে? করবে? এরা মাথার টুপি দিয়ে হাতের তসবিহ নিয়ে জিব্রাইল সাজে ঘুরবে রে পাগল, এদের কোনো টেনশন নাই। কিন্তু এখন আপনাদের জিজ্ঞেস করি, ওই ঢাকা শহরের সচিবালয়ে বসে থাকে, সংসদ ভবনে বসে থাকে, কলম বার করে কলমের খোঁচা মারে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যায়, এরা অভাবে চুরি করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বোঝেন, এদের কোনো অভাব নাই, এরা চুরি করে স্বভাবে। এদের ব্যাংকে কোটি কোটি টাকা রয়েছে, বিদেশে বেগুন পাড়াতে বাড়ি রয়েছে, 4-5টা গাড়ি রয়েছে। আর আল্লাহর কোরআন বলতেছে, এই স্বভাবে যারা চুরি করে সর্বপ্রথম এদের হাত কাটতে হবে। আজকে বাংলাদেশের এক সচিবকে ধরে, এক এমপিকে ধরে, এক মন্ত্রীকে ধরে চুরি করার অপরাধে প্রকাশ্য দিবালোকে বাইতুল মুকাররমের উত্তর পাশে যদি 2 হাত কাটা হতো আর সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে এই বাংলাদেশের 60 লক্ষ সরকারি চাকরিজীবীরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে বোঝা গেল চুরি বন্ধ করার জন্য কি আইন লাগবে। গত 2 দিন আগে চট্টগ্রামে
বিএনপির সমাবেশ হলো, লাখ লাখ লোক, সমাবেশও চলতিছে, সমাবেশের ভেতর থেকে 18টা বাইক আর 5 কয়েল তার চুরি হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, এ যেরকম নাউজুবিল্লাহ। নেতা বলতিছে চুরি বন্ধ করব, সন্ত্রাসী বন্ধ করব, বক্তব্য চলতিছে, মাইক চুরিও চলতিছে। তাহলে বোঝা গেল চুরি বন্ধ করতে গেলে কিসের আইন লাগবে? সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের এলাকার চেয়ারম্যানের। যেরকম কার? ভালো করে বোঝেন। কুরবানির ঈদের দিনে কি সুন্দর ফতুয়া দেয়, গরু একটা জব করে গোস্ত এক জায়গায় ঠিক করে এরকম হুজুরদের ডাক দেয়, হুজুর গোস্ত 3 ভাগ করেন তো, ঢাড়ি পাল্লা দেয়। আমি হাদিসের মধ্যে পড়েছি গোস্ত 3 ভাগ করা মুস্তাহাব পদ্ধতি। 1 ভাগ আমি খাবো, 1 ভাগ আত্মীয় স্বজন খাবে, 1 ভাগ পাড়া প্রতিবেশী খাবে, আমার ভাগে কমালে কোনো সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়। কি ফতুয়া ভাই রে, মনে হচ্ছে এই মাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো। একেবারে দাড়ি পাল্লাতে গোস্ত ভাগ করে। আবার 3 দিন পরে যখন ইউনিয়ন পরিষদের চাল আর গম বন্টন করতে গেছে, তখন দাড়ি পাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বালতি নিয়ে হাজির। এ কথা কোন না, কাগজের বদলে লেখা নিচ্ছে 20 কেজি, চাউল দিচ্ছে 12 শেয়ার। কয় শেয়ার? একটা লোক লাভ জোটে বলতেছে, ভাই কে ভাই এখানে 20 কেজি লেখে নিয়ে 12 শেয়ার দিচ্ছেন, ব্যাপার কি? বলে বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন গরিব বলতেছে, ভাই নাম কাটেন না, যা দেন খাইয়া বাঁচি। হাসার জন্য বলিনি, আজকে এক চেয়ারম্যান মেম্বারকে ধরে চাল ডাল গুম চুরি করার অপরাধে প্রকাশ্য দেবালকে যদি হাত কাটা যেত, তাম বাংলাদেশের মিডিয়াতে লাইভ সম্প্রচার করা হতো, এক চেয়ারম্যানের হাত কাটলে 30,000 চেয়ারম্যান আর 1.5 লক্ষ মেম্বারেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আর গত 16 বছরে যেরকম বয়স্ক ভাতা, বেদবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, এই কার্ডগুলো নিবার গেলে 6,000 টাকা চেয়ারম্যান মেম্বারকে ঘুষ দিয়ে হাদিয়ে দিয়ে 6 মাস আগে সিরিয়াল দেওয়া লাগতো। ঠিক আছে, আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক। আগে দেশে বয়স্ক ভাতা, বেদবা ভাতা, এখন আবার বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। কত কর না কার্ড দিতেই পারে, কিন্তু তথ্য ঠিক নেই। একজন বলতেছে মাসে 12,000, একজন বলছে মাসে 8,000, আর একজন বলছে এক কার্ডের ভেতরে আলু, ডাল, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন যা খুশি সব আছে, কাঠ খালি ঢুকাবেন, রান্না করে রেডি খাবেন। কথা কি বোঝেন নাই? তবে নির্বাচনে আচরণ বিধিতে লেখা আছে, ভোট আপনি চান, কোনো কিছু লোভ দেখাইয়া ভোট চাওয়া যাবে। আপনারা কয় টাকা দেবেন সঠিকভাবে বলেন, জাতিকে বিভ্রান্ত করবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম, চুরি বন্ধ করতে গেলে কিসের আইন? আপনাদের এলাকার চুরি হয় না মাঝে মধ্যে? দেখবেন গ্রামের লোক যে হুজুর কয়, হুজুর একটু দোয়া করেন তো চুরি যেন বন্ধ হয়। আমরা হুজুরা দোয়া করি, আল্লাহ চোর থেকে এই এলাকা মাঝবাড়িকে হেফাজত করেন। পেছন দিক থেকে চোর কয় আমিন। কথা কর না, কারণ চোরও জানে যে হুজুরের দোয়া দিয়ে কোনো টেনশন নেই, ওরা ভাজ্যে ঘুম পারবে, আমরা জায়গা মতো কাজ করব। আর হুজুর যদি বলতো শুধু দোয়া দিয়ে নয়, হাতে হাতে লাঠি ধরো, এ যুবকেরা রাতে ঘুমাইও না, চতুর্দিকে পৌঁরা দাও, চোর চুরি করতো 22 কিলো দূরে শেরপুর যে চিন্তা করতে ঢুনুট ছাড়িয়ে। কথা বলেন। তাহলে বোঝা গেল চুরি বন্ধ করতে গেলে কিসের আইন? আল্লাহর কোরআন বলছে, জানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লু ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যদি কোনো ছেলে মেয়ে জিনা করে বিয়ে করার আগে 100টা বেতের আঘাত করে তাদের বিয়ে করে দিতে হবে। কার কথা? আর যদি কেউ বিয়ে করার পরে জিনা করে, বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। কার কথা? আজকে বাংলাদেশের এক জিনাকারীকে ধরে প্রকাশ্য দেবালকে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে যদি হত্যা করা হতো, এই বাংলাদেশে জিনা তো দূরের কথা, ধর্ষণ তো দূরের কথা, ইফতিজিম তো দূরের কথা, অনেক যুবকের রাতের বেলা স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হতো। কথা বলেন। তার মানে বোঝা গেল কোরআন দিয়ে বিচার না করলে শান্তি আসবে। ওই সৌদি আরবে চুরি করলে হাত কাটার আইন আছে। আমি 2-3 বছর হজ উমরা করতে গেলাম, কিন্তু কোনো হাত কাটা লোক দেখিনি। আচ্ছা, আপনাদের মধ্যে হজ অথবা উমরা করছেন কারা কারা, একটু হাত তোলেন তো। হজে বা উমরাতে গেছেন কারা কারা, হাত তোলেন। মারহাবা, হাত নামান। আচ্ছা, আপনারা কি হজে যে কোনো হাত কাটা লোক দেখছেন? আমি দেখিনি। আমি গতবার মসজিদে নববীতে যাওয়ার পরে এরকম ঘন্টা পর এক শাহেককে জিজ্ঞেস করলাম, শাহেক আপনাদের সৌদি আরবে হাত কাটার আইন আছে? কোনো হাত কাটা লোক নেই। আমি 3 বছর ধরে খুঁজতেছি। তখন শাহেক বলতেছে, হুজুর আপনি পাগল হয়েছেন, যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আল্লাহর উদ্দেশ্য কারো হাত কাটা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে চুরি বন্ধ করা। আল্লাহর উদ্দেশ্য পাথর মেরে মানুষ হত্যা করা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে জিনা ব্যভিচার বন্ধ করা।
সুতরাং স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল বিদায় নিয়ে চলে গেছে। বাবার নীতিতে দেশ চলেছে, স্বামীর নীতিতে দেশ চলেছে, চাচার নীতিতে দেশ চলেছে, কারু নীতি শান্তি দিতে পারে নাই। তার মানে বোঝা গেল শান্তি কায়েমের জন্য কোরআনের নীতি কায়েম করতে হবে। সুতরাং স্বাধীনতার 54 বছর পরে আজ সুযোগ এসেছে সুদ ঘুষ দুর্নীতি সাদাবাজি রাহাজানি হত্যা ধর্ষণ লুণ্ঠন বন্ধ করে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে কল্যাণকামী একটা রাষ্ট্র গঠনের জন্য আগামীর বাংলাদেশটা কোরআন দিয়ে পরিচালিত হোক। আমরা কি চাই? কারা কারা চাই? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। দেন তাকবীর দেন দেখি। আল্লাহ কবুল করুক, আমিন কোন। ও আজ আমার দ্রুত শেষের দিকে যাওয়া লাগবে, তাছাড়া উপায় নেই। রাগ করলেন কি আপনারা? কোরআনের পক্ষে আছেন তো ইনশাল্লাহ? আগামী ভোট পর্যন্ত আজকের ওয়াজ মন থাকবে? অনেকবার রাগ করলেন, হুজুর ভোটের কথা বলতেছেন কেন? হ্যাঁ শোনেন, এই নির্বাচন আসলে বাংলাদেশের এমনও লোক আছে 5 টাকার চা খেয়ে ভোট বিক্রি করে, আবার 5 টাকার পান খেয়ে ভোট বিক্রি করে, 5 টাকার বেরির পেছনে টান মারে ভোট বিক্রি করে, এমন লোক আছে না নাই? আরে ভাই, ভোট হলো একটা আমানত। আপনাদের এলাকায় আশেপাশে কি গরুর কোনো বাজার আছে? কি নাম কি? কান্তনগর। কান্তনগর হাটে একটা গরু বিক্রি হয় 80,000 টাকা রে। আর আশরাফুল মাখলুকাত মানুষ নির্বাচনের আগের দিনে 5 টাকার চা খাইয়ে বিক্রি হয়, এরা পশুর চাইতে নিকৃষ্ট। আল্লাহর কোরআন বলছেন উলাইকা কাল আনআম, যাদের বিবেক বুদ্ধি কাজ করে না এরা হলো পশু। আল্লাহ বলতে শুধু পশু না, বালহুম আদল, এরা শুকুর কুকুর পশুর চাইতে নিকৃষ্ট। আপনি 5 টাকার চা খাইয়া পান খেয়ে ভোট বিক্রি করতেছেন মানে? আবার এমনও দালাল আছে ভোটের আগে বাড়ায়। একবারে দেখবেন এই পাশে একটা মনে করেন এমপি প্রার্থী যে বলতেছে ভাই আমার হাতে 100টা ভোট আছে, গুলি মিস হবে তাও ভোট মিস হবে না। কি দরকার কি? করছে টাকা 20,000 লাগবে। আছে না নাই? এই প্রার্থীর থেকে খাই 20,000, এই মুড়ে হুজুরে কাজ দেয় 10,000। বলতে হুজুর আপনি ইসলামী দল, আপনি কমই দেন, 10,000 টাকা দেন। এর কাছে 20,000, ওর কাছে 10,000, পাশে দেয় 30,000। পুরো দেশের টাকা খাচ্ছে 100টা ভোট বিক্রি করে। 100 ভোট তো দূরের কথা, ওই বাটপারের কথা ওর বাড়ির মুরগিও শোনে না। কথা কোন টাকা? আর বউটাও টিটি করে ডাক দিলে মুরগি দৌড়ে আসে, আর ও ডাকলে মুরগিও কথা শোনে না। ওর কথাই নাকি 100 লোক ভোট দেবে। সব ভাওনতা এই নির্বাচনের আগে ব্যবসা করে টাকা খাইয়ে খাইয়ে হাট বাজার করে খায়। এরকম সিটের বাটপার আছে না নাই? ভালো করে বোঝেন। আপনি আমানত বিক্রি করলেন, টাকা খাইয়ে ভোট বিক্রি করলেন, ওই লোক যত অন্যায় অপকর্ম করবে তার গুণের ভাগ আপনাকে নিতে হবে। এই জন্য বাপের বেটা হাসনাত আব্দুল্লাহ বলেছে ফ্রি সার্ভিসে ভোট দেন, আমরা ফ্রি সার্ভিসে খেদমত করব। এই সমস্ত এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারের অত দোষ নাই, সবচেয়ে বেশি দোষ হলো জনগণের। একটা এমপি যদি 10 কোটি টাকা খরচ করে এমপি হয়, ও তো চিন্তা করবে কেমনে আমি ভোটের পরে এমপি হয়ে 20 কোটি অর্জন করব। কেন? এমপির তো কোনো দোষ নেই, সব দোষ তো জনগণের। আপনি কেন 10 কোটি টাকা তার কাছে খাইলেন? কেন তার কাছে টাকা খাইয়ে ভোট দিলেন? পরবর্তীতে তো ইনকাম করবেই। সুতরাং আমরা যদি ভালো হই, এই জাতি এবং দেশ ভালো হতে বাধ্য। টাকা খায় ভোট বিক্রি করবেন, এই টাকা খায় আমানত বিক্রি করবেন। সুতরাং ভালো মানুষের পক্ষে রায় দেওয়ার দরকার আছে না নাই? আমাদের এলাকার আমার বাড়ির যে কোরআন আছে ভাই, ওই কোরআনে ভোটের একটা আয়াত নাজিল হচ্ছে। আপনাদের এই ধুনুটের কোরআনে নাও থাকতে পারে। আছে সূরা নিসার 85 নম্বর আয়াত। অনুমতি দিলে 1 মিনিটে বলবো। ভালো করে বোঝেন। আল্লাহর কোরআন বলেছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আপনি যেই লোককে ভোট দেবেন, ওই লোক ভোট পায় ক্ষমতায় যাওয়ার পরে যদি জনগণের ভালো ভালো কাজ করে, মসজিদ মাদ্রাসা করে, রাস্তাঘাট করে, ওই লোক ভালো কাজ করে যে সব পাবে, আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমুল নামার ভেতরে লিপিবদ্ধ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে যে এই ভাই নাম কি আপনার? জাহিদুল ভাই, শাকিল ভাই। শাকিল ভাই যদি ভোট দেন, এই ভাই ক্ষমতা পাইয়া যত ভালো ভালো কাজ করবে অর্ধেক সব ভাই পাবে, অর্ধেক সব আপনারা পাবেন ওকে সমর্থন করার কারণে। পক্ষান্তরে আল্লাহ বলেন আপনি যেই লোককে ভোট দেবেন, ওই লোক ভোট পেয়ে ক্ষমতায় যাওয়ার পরে যদি জনগণের চাল ডাল গুম চুরি করে খায়, রাস্তার রড বালু সিমেন্ট চুরি করে খায়, দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায়, ব্রিজের ভেতরে রডের বদলে বাঁশ ঢুকোয়, আয়নাঘর তৈরি করে আলেমদের বন্দি করে, মানব রচিত নীতি দিয়ে দেশ পরিচালনা করে, ওরা অন্যায় অপকর্ম করে যেই গুণ হবে, ওই গুণের অর্ধেক অংশ আল্লাহ আপনাদের আমুল নামার ভেতরে বিকাশ করে পাঠাইয়া দেবে। কথা কি বোঝা যায়?
তার মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে, আবার একটা ভোটের কারণে জাহান্নাম হতে। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে ভাই, আমার ভোট আমি দেবো যাকে খুশি, এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব না, আমার ভোট আমি দেবো দেখে শুনে সৎযোগ্য ইনসাফপূর্ণ এমন ব্যক্তিকে ভোট দেব যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে, যাকে ভোট দিলে কোরআন দিয়ে সমাজ পরিচালিত হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আমি আপনাদের বলবো না দাড়িপাল্লাক ভোট দেন, ধানের শীষ দিয়েন না, এই ওয়াজ করে আমি মার খাওয়ার জন্য এখানে আসিনি। আমি কোরআনের বক্তব্য দিচ্ছি। ভালো লোক ভোট দেবেন, ও ভালো কাজ করলে সওয়াবের ভাগ পাবেন, খারাপ লোক ভোট দেবেন, গুনাহ করলে গুনাহরও ভাগ পাবেন। কথা কি